বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও সপ্তাহের ব্যবধানে এখনও নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরেনি। নতুন করে দাম বেড়েছে ভোজ্য তেলের, কমেনি চাল ও পেঁয়াজের বাড়তি দাম। ফ্রেশ আসলে 780 টাকা, এখন 800 টাকা। এরপরে চিনি, খোলা চিনি আসলে 125 টাকা, এখন 30 টাকা। প্যাকেট চিনি আসলে 130, এখন 135। আমরা সবাই দান মারার চেষ্টায় থাকি, কারণ ওদের দিন আসছে, ওরা দান মারতেছে। সরকার ডিম ও মুরগির দাম বেঁধে দিলেও মানছে না কেউ। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে হু হু করে। ডজন প্রতি ডিম পাইকারি 162 আর খুচরা বাজারে 175 থেকে 180 টাকা। মাত্র কয়েকদিনের ব্যবধানে ব্রয়লার মুরগি 15 থেকে 20 টাকা কেজিতে বেড়ে 190 থেকে 200 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকায়। তো বাজারে এসে আমরা ডিম কিনতে হচ্ছে 160 থেকে 70 টাকা, আর যদি মহল্লায় কিনি তাহলে 180 টাকা করে। পচায় ফালাই দিবে, কিন্তু আপনার সস্তা দিবে না। দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড অফ বাঙালিদের। ক্রেতারা তো এখন দাম শুনে আর হাটে, যার প্রয়োজন বেশি সে তো নেয় অল্প। এদিকে ভোক্তা পর্যায়ে এখনও সহনীয় হয়নি ইলিশের দাম। রপ্তানি মূল্যের অজুহাতে সপ্তাহের ব্যবধানে ইলিশের আকাশচুম্বী দাম হাঁকাচ্ছেন মাছ ব্যবসায়ীরা। বিদেশে যায় এই রেট 1570 টাকা, আমরা 1700 করে বিক্রি করতেছি 1 কেজিটা। এখন ইলিশের যদি মাছের তো ভরা মৌসুম, এখন আপনার সব ধরনের মাছ আছে বাজারে, মাছের কিন্তু কমতি নাই, কিন্তু ওই অনুযায়ী আপনার মাছের দাম অবশ্যই বাড়তি বলবো আমি। সবজির বাজারেও আগুন দাম। প্রতি কেজি 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। আর মাত্র দুদিনের মধ্যে কাঁচামরিচের দাম কেজিতে 250 থেকে 300 টাকা বেড়ে 400 থেকে 450 টাকায় ঠেকেছে। পচা মরিচের দামও বিক্রেতারা রাখছেন 300 টাকার বেশি। বাজারের এমন উচ্চ মূল্যে হতাশ সাধারণ মানুষ। প্রতি কেজিতে 20 টাকা বাড়ছে। বাড়ার কারণ হলো এই যে বন্যা, যে সারা দেশে ডুবে গেছে, ফসল ফলাদি ক্ষতি হয়েছে তো অনেক। এই মরিচগুলো দেখতে অতটা সুন্দর না, আই থিঙ্ক দ্যাট অর্ধেক পচা। এরপরে 320 টাকা করে কেজি কিনলাম। সিন্ডিকেটও না শুনলাম যে ভেঙে গেছে। কেন যে দাম বাড়ছে? সব জিনিসের দামই বাড়ছে। আগে যেটুক ছিল এখন তাও নেই। এখন আমাদের তো মাস গেলে হিমশিম খাইতে হয়। এত দাম করে তো খাওয়া যাবে না, না খাইয়ে বইয়ে থালা মরা লাগবে, না খাইয়ে মরা লাগবে। নিত্যপণ্যের আকাশচুম্বী দামে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। তাই যথাযথ মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণে রাখার জোর দাবি ভোক্তাদের। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।